কোচবিহার থেকে কেশপুর বিক্ষোভের মুখে ঋতব্রতপন্থী দুই বিধায়ক। শুনতে হলো গো ব্যাক স্লোগান, আবার বাদ গেলেন না এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদও। কালীঘাটপন্থীরা বলছে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল এই বিদ্রোহের মুখোমুখি হতে হচ্ছে। পাল্টা সাফাই দিয়েছে ঋতব্রতপন্থীরাও। পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু নিজের বাড়ি ফিরেও থাকতেই পারলেন না সেখানে। মানুষের বিক্ষোভের মুখে পালাতে হলো কোচবিহারের সাংসদকে। জগদীশ বর্মা বসুনিয়া 2024 সালে তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন, কিন্তু 26-এ তৃণমূলের গোহারা হারের পরে এনসিপিআই-এ তিনি যোগ দেন। তার স্ত্রী সঙ্গীতা রায় 26-এর বিধানসভা ভোটে সিতাই থেকে জয়ী হয়েছেন, কিন্তু ভোটের পর মমতা শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। শুক্রবারই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। এরপর সোমবার এলাকায় ফিরতেই জনরোষের মুখে পড়তে হলো সাংসদ বিধায়ক দম্পতিকে। অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের শীতেই এলাকা ছাড়া করলো। দলের কর্মীরা এবং সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতা তারা নিতে পারছেন না। রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল বিধায়কদের বড় অংশ। সঙ্গীতা রায়ের মতোই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন তারা। সেই শিবিরের অন্যতম মুখ শিউলি সাহা। এবার তাকেই শুনতে হলো গো ব্যাক স্লোগান। বিজেপির যারা কর্মী তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, বাট বিজেপি কর্মীরা দেখছেন এদের বিরুদ্ধেই তো আমাদের অভিযোগ ছিল, এদের বিরুদ্ধেই তো রাজনৈতিক লড়াই করেছি। এরা এখন আমাদের নেতা বা আমাদের কারুর সঙ্গে একটা সেটিং সাটাং করে তারা এসে ভালো বলে বসে পড়ছে, এটা বিজেপি কর্মীরা নিতে পারছেন না। তাদের মধ্যে কিছু গ্রিভ্যান্স ছিল, থাকতেই পারে। সেই সেকশনটাই সবার হয়ে কথা বলে না। বিধায়িকা সেখানে গিয়েছিলেন, তিনি তার সৌজন্য দেখিয়েছেন ডেমোক্রেসির। যখন দেখেছেন যে কয়েকজন মানুষ তারা শাউটিং করছেন, তিনি সেখানে ফার্দার জিনিসটাকে ড্র্যাগ অন করেনি, কারণ প্রোগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গাম্ভীর্যপূর্ণ ছিল। এর বেশি কিছু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের শিবিরে যোগ দিয়েও শেষ রক্ষা হল না সঙ্গীতা শিউলিদের। এলাকায় কাজের অভাব এবং দলের অন্তর্দ্বন্দ্বের কারণে আমজনতা তাদের ওপর আস্থা হারাচ্ছেন। সঙ্গে তৃণমূল আমলে হওয়া হিংসা, তার ফল কি এদের ভুগতে হলো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।